আজকে আপনারা এখানে যারা আছেন একটা প্রশ্ন করি, আপনারা কেউ কি এমন আছেন যে আজকে বাসায় গিয়ে খেতে পারবেন না, এমন কারো মানে অসুবিধা বা অভাব অনটন আছে কিনা? আপনার বাসায় থাকার মতো একটা ছাদ আছে কিনা? আপনি সুস্থ আছেন বলে, মোটামুটি সুস্থ, যে অন্য রোগ থাকুক কিন্তু মোটামুটি সুস্থ বলেই তো এখানে আসতে পেরেছেন, তাই না? আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন একটু খেয়াল করে দেখেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যে সকালে উপনীত হলো আমিনান ফি সিরবিহি, তার একটা মাথা গোজার মানে নিরাপত্তার সাথে মাথা গোজার ঠাই সহ সে সকালে উপনীত হলো। তো আমাদের এখানে সবার মাথা গোজার ঠাই আছে না? আছে। দ্বিতীয় বলল মুআফান ফি জাসাদিহি, সে একটা নিরাপত্তা নিয়ে, সে একটা শরীর নিয়ে সে সকালে উপনীত হলো, তার মানে রোগ বালায় এত বেশি নাই, মোটামুটি সে চলাফেরা করতে পারে, এমন একটা শরীর নিয়ে যে সকালে উপনীত হলো। ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে সেদিনের খাবার মজুদ আছে, সে গিয়ে খেতে পারবে, এতটুকু তার জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তাকে যেন দুনিয়ার পুরোটাই তাকে দিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো একটা একটা করে গণনা শুরু করো, তোমরা এগুলো শেষ করতে পারবে না।